দিনটাকে একটা চিট ডে করে ফেলি, কইছি যে ফ্রিতে খাওয়ামো চলে আইতেছে। করতেছি হচ্ছে এই যে তেলটা মাথায় দিচ্ছি। একজন বলল যে তেলটা গোসলের অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে মাথায় মেখে তারপর হচ্ছে গোসল করতে। অনুমান করে মাখতে বললো, তাহলে নাকি খুশকি যাবে। চুলগুলো আমার ভালোই, চুল হেলদি আছে, কিন্তু প্রচুর খুশকি হয়, প্রচুর ময়লা জমে চুলে। আজকে অনেক কাজ। আজকে গোসল টোসল করে খায়া ফেলছি অলরেডি। গোসল করে আমার ঘরটা গুছাইতে হবে। আমি ঘুম থেকে উঠে এখনো ঘর গুছাইনি, মশারি এখন ওইভাবেই আছে, বিছানাতেই পড়ে পড়ে আছে মশারি টশারি সবকিছুই। আর বিকাল বেলা যাবো একটু হাতির ঝিল। হাতির ঝিল গিয়ে হচ্ছে গণভোট নিয়ে একটা ভিডিও করব, ওটা আমার অন্য চ্যানেলে যাবে, ফেসবুকেও যাবে। লিংক আমি এটার ডেসক্রিপশনে দিয়ে রাখবো না যখন আপলোড দিব। এটা হইতেছে আনাবিয়া, আমার সৈনিক, আমার ভাতিজি। তোমার নাম কি? আনাবিয়া। কোন ক্লাসে পড়ো? জুনিয়র ওয়ান। জুনিয়র ওয়ানে সে পড়ে। এখন আমরা দুজন মিলে হচ্ছে আমার ঘরটা গোছাবো। আজকে সবকিছু গুছাইতে তো লেট হওয়ার কারণ হচ্ছে যে ইয়া করতে পারিনি আসলে। কালকে রাতে ঘুমাইছি হচ্ছে ফজর নামাজ পড়ে, তাই আর সকালে উঠতে পারিনি। নামাজ পড়তে গুছাইতে হবে। তো তুমি সব কিছু তোমার ছিল হ্যাঁ থাকেন না। আমার জানালা কালো, এই যেটা ওই জানালাগুলো এগুলো হচ্ছে আমার ছোট হয়ে যায়, তার কালো বড় হয়ে যায়। আজকে হাতির ঝিল যে ভিডিও করার প্ল্যানটা ছিল, এই প্ল্যানটা আসলে সাকসেসফুল হয় নাই। কারণ হচ্ছে আমার বন্ধু চলে গেছে আর কি, মানে বাড়িতে চলে যাবে সে, কারণ কালকে প্রচুর ভিড় হবে। আমিও কালকে যাব, জানি না কালকে ট্রেনে কি পরিমাণ ভিড় আমাকে সহ্য করতে হবে। অনেক কিছু দিয়ে দিবে আমার সাথে, এত কিছু নিয়ে কেমনে যাবো আল্লাহ মালুম। তারপর ব্যবস্থা করে নিব। তো ভিডিও যেহেতু করা হলো না, আমার হাতির ঝিল যাওয়া হলো না, তাই ভাবলাম যে কি করব। আমি হচ্ছে ভাবলাম যে এখন মানে দিনটাকে একটা চিট ডে করে ফেলি, যে আজকে আমার ঢাকায় শেষ দিন, কালকে বাড়ি চলে যাব যেহেতু। তো ভাবলাম চিট ডে মানে অফুরন্ত খাওয়া দাওয়া, যেখানে খুশি সেখানে ঘোরা, কোনো অফুরন্ত টাকা পয়সা খরচ, মানে পকেটে টাকা থাকুক না থাকুক, চিট ডে মানে চিট ডে। তো কথা হচ্ছে এটা, এখন একটা ক্যামেরাম্যান তো দরকার, আপনাদেরকে সবকিছু দেখাইতে হলে একটা ক্যামেরাম্যান লাগবে। ক্যামেরাম্যান নেওয়ার জন্য এক বন্ধুর বাসার নিচে দাঁড়ায় আছি অ্যাকচুয়ালি, সে নামলে তাকে নিয়ে যাব, সে ক্যামেরা ধরে রাখবে আর আমি যা যা করি আপনাকে করে দেখামো আর কি। বুঝতে আর কি, মানে তেল না মানলে আসলে কোনো কাম হয় না, কইছি যে ফ্রিতে খাওয়ামো চলে আইতেছে। আসলাম এখন খিলগাঁওয়ের সবচাইতে বিজি পয়েন্টে, যেই জায়গায় সকল ধরনের রেস্টুরেন্ট, সকল ধরনের ব্র্যান্ড সবকিছু হচ্ছে আপনি পাবেন। এখন চিট ডে এখান থেকেই শুরু হবে। গরিব আছে আমার সাথে, গরিব একটু পরে ক্যামেরা ধরবে, ঠিক আছে, ক্যামেরা ধরে আমাকে সাহায্য করবে ভিডিও করায়। গরিব গরিব মানে গরিবের ইচ্ছা নাই যে সে ক্যামেরার সামনে আসবে, কারণ তাকে এত গরিব গরিব বলা আছে, সে তার চেহারাটা দেখাইতে চায় না। এখন হচ্ছে যাব মেইনলি, আগে হচ্ছে চিলক্সে যাব। চিলক্সে একটা নাগা আছে, ওই নাগাটা খাওয়া লাগবে। বহুদিন ধরে ট্রাই করতেছি নাগা খাওয়ার জন্য। দিয়ে দিছি, অর্ডার দিছি, আমার জন্য একটা বার্গার, গরিবের জন্য একটা বার্গার, আর একটা নাগা ড্রামস দিছি, আর হচ্ছে ড্রিঙ্কস দিছি। দেখা যাক কতক্ষণে আসে, 15-20 মিনিট হতে টাইম লাগবে। আচ্ছা খাওয়া হবে, আসুক আর পরে দেখাইতেছি।
চিলক্স যদি আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু গরিব অনেক রিকোয়েস্ট করলো যে ভাই আমাকে চিলক্স নিয়ে চল, আমি বললাম, ঠিক আছে চলো। এটা হচ্ছে ক্রিস্পি চিকেন বার্গার। বানটা খুব একটা ভালো না, বানটা হচ্ছে সেসেমি বান। দুইটা বানের অপশন দেওয়া হয় আপনাকে, আমি ভাবছিলাম যে সেসেমি বানটাও ভালোই হবে। একটা ব্রিয়স বান দিছিলাম আর একটা সেসেমি বান দিছিলাম, কিন্তু সেসেমি বানটা একদমই ভালো না। এটা খুবই ফ্রেশ, মজা আছে, যা সস দিয়ে খেতে হবে। এটা হচ্ছে বিফ বেকন বার্গার। এটা হচ্ছে ব্রিয়স বান দিয়ে বানানো উইথ রেগুলার সস, মোটামুটি ভালোই। চিলক্স থেকে বাইরে এলাম। চিলক্সের খাওয়ার এক্সপিরিয়েন্স অ্যাভারেজ, সার্ভিস আগের মতোই বাজে। আপনার সবকিছু যা যা নিয়ে আসতে হয়, একটা টিস্যু চাইলেও নিয়ে আসতে হয়, আপনার একটু সস চাইলেও নিয়ে আসতে হয়, সসের যে চামচটা দিবে ওই চামচটাও নাই। আবার এই যে আপনাকে কোক দিবে, কোকের যে মানে গ্লাস দিবে, গ্লাসটাও চায় নিতে হয়। মানে পুরাই অবস্থা খারাপ, মানে চিলক্সের সার্ভিস জীবন, এরা যে কেমনে ব্র্যান্ড হয়েছে আল্লাহ মালুম এসব বালছাল সার্ভিস দিয়ে। মানে মানুষ হুদাই ট্রেন্ডে তুলে রাখে, হুদাই খায়। আর এই যে যেটা যেটা মানে এই নাগা ড্রামস খাইলাম, মানে ঝালের ঝাল, না আছে কোনো ফ্লেভার কিছু, না আছে কিছু, খালি ঝালই ঝাল, মানে ঝালই ফ্লেভার, আর কিছু নাই। এরপরে ভাবলাম যে মুখটা একটু শুদ্ধ করা দরকার, এই জন্য আইসড ক্যারামেল কফি নিলাম, এটার মধ্যে আবার বোবা মারছি। এই খায়া কেমন লাগে একটু। হ্যাঁ মোটামুটি নর্মাল, মানে কোল্ড কফির মতো আর কি। চিট ডে আসলে চিট ডের মতো যায় না বুঝছেন, মানে কত আশা নিয়ে গেছিলাম, কত মজা করে খাবো, কিন্তু এই বালসালের সার্ভিস দেখে না পুরা পুরা অবস্থা একদম মরে গেছে। খাবারটা মোটামুটি মানে অ্যাবাভ অ্যাভারেজ ছিল, মানে দুইটা বার্গারই মোটামুটি ভালো ছিল, কিন্তু মানে ড্রামস মানে এই যে নাগা ড্রামস নাকি হুডা এটারে হাইপে তুলছে, বালসাল কিচ্ছু ভাল লাগে নাই, খালি জালই জাল, আর কিছু নাই এর চাইতে। মানে এটা কি করছে জানেন, মানে উপরের চামড়া মানে ড্রামস্টিকের উপরের চামড়া ফালাই দিছে, উপরের চামড়া ফালাই দিয়ে ওইটার উপরে আপনার ওই নাগা মরিচ আছে না, নাগা মরিচের একটা পেস্ট বানাইছে, পেস্ট বানায় ওইটার প্রলেপ দিছে, প্রলেপ দিয়ে ওইটারে আবার হচ্ছে ময়দা দিয়ে ঢাকছে, ময়দা না বা আটা দিয়ে ঢাকছে, পরে ওইটারে ভাজছে। মানে পুরা জিনিসটা এটা হেকটিক সিনারিও। আমার চিট ডে শেষ, খাওয়া দাওয়া সবকিছুই শেষ, ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম, গল্প গুজব করলাম, চা টা খাইলাম আজকে। এটা দরকার ছিল আসলে, বহুদিন পরে, মানে বহুদিন মানে প্রায় 6-7 মাস হয়ে গেছে আমি কোনো রেস্টুরেন্টে যাই না। যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়তাম তখন প্রত্যেক দিন মানে কোথাও না কোথাও যাওয়াই হইতো আর কি, কিন্তু এখন আর যাওয়া হয় না আসলে ব্যস্ততার কারণে, প্লাস আরো বহুত তাড়না আছে, একটু ইচ্ছা করে না আর কি। কিন্তু আজকে গেলাম, ভালোই লাগলো। এটার দরকার ছিল আসলে, কালকে বাড়ি চলে যাব, বাড়ি যায়া ভোটটা দিতে হবে, ভোট দেওয়ার পরে আবার ব্যাক করব 15-16 তারিখের দিকে। দোয়া করবেন আমার জন্য। আর যারা এট দি এন্ড অফ দ্য ডে এবং ভিডিও শেষ পর্যন্ত যারা দেখবেন এবং যারা শেষ পর্যন্ত স্টিক করবেন, ম্যাক্সিমাম মানুষই আসলে থাকবেন না, চলে যাবেন। যারাই থাকবেন প্লিজ, আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। এখনো বহুত ছোট মানুষ আমি, ধীরে ধীরে বড় হওয়ার প্ল্যান আছে, দেখা যাক আপনাদের সাপোর্ট পাইলে সেটা সম্ভব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, গণভোটে হ্যাঁ দিবেন।